মা আমি মাছের মাথা দিয়ে খাবো। না আম্মা, তোমার মাছের মাথা খাইতে হবে, তুমি এই ভাজি আর শাক দিয়ে মজা করে খাও। আসো। না মা আমি মাছের মাথা দিয়ে খাবো। আমি মাছের মাথা ছাড়া খাবো না খাবো না খাবো না। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার ভাবি, আপনি এটা কি করলেন? কি করলাম? এত বড় একটা মাছের মাথা আপনি আপনার মাইয়ারে খাওয়াইতেছেন কেন? না আশা, আসলে আমার মাইয়াটা অনেকদিন ভালো মন্দ খায় না, তো তাই শখ করলো যে মাছের মাথা দিয়ে ভাত খাই, তাই দিলাম। আপনার মাইয়া শখ করছে দেখে কি আপনি তার মাছের মাথা খাওয়াইতে থাকবেন? মাছের মাথা নাকি তার বাপে কিনে আনছে? মাছের মাথা কিনছে আমার স্বামী, এই মাথা খাইলে একমাত্র আমি খামো, আর কেউ না। কিছু ভাবি মুখটা মন খারাপ কেন? না না কিছু হয়নি। চাচ্চু দেখো না কাকিমা আমার প্লেট থেকে মাছের মাথাটা নিয়ে গেছে। আশা, একটা বাচ্চা মানুষ শখ করে মাছের মাথা খাইতে চাইছে, তুমি সেটা কোন করে নিয়ে গেলা? কারণ তার বাপ মারা গেছে, এত লাই দেওয়া তো তারে ঠিক হইব না। আজকে তার মাছের মাথা খাইতে মন চাইছে, কালকে তার নতুন পোশাক পরতে মন চাইবো, আর পরশু কইবো কি আমার স্কুলে ভর্তি করে দাও। তারে তো ওদের কে পূরণ করবো? তার কি বাপ বাচ্চা আছে? তুমি কি সারা জীবন তারে টানবা নাকি? এই জন্য যাতে অল্পতেই সন্তুষ্ট থাকে সেই ব্যবস্থা করতে। আরে তুমি একটা বড় মানুষ হয়ে তো তোমার স্বাদ আলাদা লাগাম টানতে পারো নাই, তাই সে একটা ছোট্ট মানুষ হইয়া কেমনে তার স্বাদ আলাদা লাগাম টানবো? আর বাপ নাই করে তুমি বারবার মুখ তারে কোড়া দিবা না, খবরদার। আর জন্ম দিলে কি শুধু বাপ হয়? বাপ তো সেই মানুষটা যে একটা ছোট্ট মানুষকে খাওয়ায়া পড়ায়া ভরণ পোষণ দিয়া শিক্ষার আলোকে আলোকিত করে একটা মানুষ হিসাবে তৈরি করে। তুমি যদি এই বাড়িতে সুখে শান্তিতে থাকতে চাও, তাইলে আমার মা, আমার ভাবি, আমার ভাস্তিরা আপন মাইনেই তোমার এই বাড়িতে থাকতে হইব। অন্যথায় এর আগে তোমার 3টা স্বামী মারা গেছে না, আমি এবার তোমার আর অত দূর যাইতে দিব না। তার আগেই তোমার লগে আমি কাগজে কলমে সব সম্পর্ক চুকিয়ে ফেলাম। আয় মা। কি ব্যাপার, কই গেছিলা তুমি? আর একটু বাজারে গেছিলাম, দেখো তো পছন্দ হয় কিনা, তোমার একটা শাড়ি কিনছি। বাবা, ভাবি, মা। কি ব্যাপার? কি হয়েছে, রাতে ডাকতেছো কেন? ভাবি, আপনার তো সময় তেমন কিছু দিতে পারি না, তাই বাজার থেকে এইবার একটা এই শাড়ি কিনে আনছি আপনার দিকে, এটা আপনি পরবেন। আর এই যে ছোট আম্মা, এইটা তোমার। এবার ভাবি মুক্তা আর আশা নতুন কাপড় চোপড় পাইলো, তুমি আর আমি পক্কা, কিন্তু তুমি মন খারাপ করো না, এর পরের বার তুমি আর আমি নতুন কাপড় চোপড় পাবো, এরা কেউ পাইবো না। হ্যাঁ, একটা কাম কর, কেন শাড়িটা এটা তোমার আমারে দিয়ে দাও, আমি পরুন না। এটা কেমন কথা? তোমার লাগে শাড়িটা আনছে সকলে, আমার দিব কেন? কারণ আপনার বলা আপনার লেগে শাড়ি আনতে পারে নাই, এই খুঁতখুঁতানি তোর মনের ভিতর থাইকাই যাইবো। আর ভাবির জন্য তার কত মায়া চিন্তা করতে পারতেছে, ভাবির জন্য আনছে, ভাস্তির জন্য আনছে, মায়ের জন্য আনতে পারে নাই। তাই শুনো, আমার এসব কিচ্ছু দরকার নাই, তুমি সবকিছু তোমার ভাবিরে আর ভাতিজিরে দিয়ে দাও। আমি সবই বুঝতে পারছি, তুমি বউয়ের চেয়ে বেশি তোমার ভাবিরে ভালোবাসো, নাহলে আমার জন্য শাড়ি আনছো, তুমি আমার তোমার ভাবির জন্য আনতে গেছো কেন? এত ভালোবাসা? হ্যাঁ, আমি আমার ভাবিরে ভালোবাসি, যেমন একটা ছোট ভাই তার বড় বোনকে ভালোবাসে, আমি ঠিক তেমনি আমার ভাবিরে ভালোবাসি। তা আমার ভাই মরে গেছে, ওকে দেওয়ার মতো আর কে আছে এই দুনিয়ায়? কে কোন? আমি আমার ভাবির একটা শাড়ি উপহার দিতে পারি না? না পারো না, তুমি আমার শাড়ি তুমি শুধু আমারই দিবা। বোমা, তোমার প্যাকে এত হিংসা কেন? রাশেদ তার ভাবির একটা শাড়ি দিচ্ছে, তাই এত ছোট করতেছো? বোমা, তুমি শাড়ি ফেরত দাও, দাও লাগবে না শাড়ি।